অভিবাসন আইন সহজ থাকায় দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেন অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান গন্তব্য। দেশটিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির সংখ্যাও। বৈধ অবৈধ মিলিয়ে স্পেনে প্রায় 60,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। সম্প্রতি ডুপ্লিকেট পাসপোর্ট এবং পাসপোর্টে তথ্য সংশোধন বিষয়ক জটিলতায় পড়ে বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করতে পারছেন না শতাধিক প্রবাসী বাংলাদেশি। মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ব্যতীত নতুন পাসপোর্টের আবেদন কিংবা পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা হবে না। এখন যদি আমরা পাসপোর্টটা রিনিউ করতাম না পারি, তাহলে আমার 2টা বাচ্চা, আমার ফ্যামিলি, আমি সহ আমাদের রেসিডেন্ট কার্ডটা নষ্ট হয়ে যাবে। তো আমি বাংলাদেশের নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের যেন এই পাসপোর্টটা রিনিউ করে দেওয়া হয় বর্তমান বার্থ সার্টিফিকেট অনুযায়ী। আমি আমার ফ্যামিলি সহ এখানে থাকি। এই ইমিগ্রেন্টের পরে আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে আসি। আমার 3টা বাচ্চা আছে, যে 3টা বাচ্চার কাগজ এখানে আটকে আছে, রিনিউ করতে পারতাছি না। কারণ হইতেছে আমার পাসপোর্টের মেয়াদ নাই। আমার একটা ছেলে সন্তান হয়েছে, ওর কার্ড নিতে পারতাছি না। এই একটা বড় সমস্যায় আমি আমার ফ্যামিলির কাগজ নিয়ে। আর যদি কয়েকদিনের ভিতরে এখানে আমার পাসপোর্ট না হয়, রিনিউ না হয়, তাহলে আমি নিজেই অবৈধ হয়ে যাব। যার কারণে আমি প্রবাস থেকে আমার বাবা মা দেশে থাকে, তাদের কোনো রেমিটেন্স এখনই আমি দিতে পারতাছি না। কারণ এখানে টাকা দিতে হইলে পাসপোর্টের মেয়াদ লাগে। জন্ম সনদ দিয়ে আমরা সমস্ত সমস্যা সমাধান চাই। এখন এই সারা ইউরোপে পাসপোর্ট সংকটের কারণে অনেকের কাগজ নাই, অনেকে অবৈধ হয়ে পড়ছে। এর কারণে দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাচ্ছে। মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ মুতাসিমুল ইসলাম জানালেন, বিষয়টি বাংলাদেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। স্পেনে ডুপ্লিকেট পাসপোর্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে এবং পাসপোর্ট সংশোধনের বিষয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বর্তমান নীতিমালা যেটি রয়েছে যে ভোটার আইডি থাকা সাপেক্ষে সেগুলো সমাধান হবে। কিন্তু স্পেনে এমন অনেক প্রবাসী রয়েছেন যাদের ভোটার আইডি কার্ড নেই, জন্মসনদ রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্স কার্ড রয়েছে এবং তাদের কাজের অনুমতি রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এই বিষয়গুলোর আলোকে বিবেচনা করে যেন তাদেরকে পাসপোর্ট প্রদান করা হয়। শুধু জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট নবায়ন করার দাবি জানাচ্ছেন এখানকার ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। তারা বাংলাদেশের নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যাতে দ্রুত তাদের এই পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। দ্রুত এ সমস্যার সমাধান না হলে এখানে অবৈধ যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের বৈধ হবার প্রক্রিয়া যেমন জটিল, বিলম্বিত হবে, পাশাপাশি এখানে যারা বৈধভাবে বসবাস করছেন তাদের অনেকেরই রেসিডেন্ট কার্ড হারানোর সম্ভাবনা রয়েছে। স্পেন থেকে শাহাদুল সুহেব, নিউজ 24।